সকালবেলা উঠে আমি হয়ে গেছি একদম রেডি। তো কেন রেডি হলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ। তো এখন আছি আমি বালি স্টেশন। তো বালি স্টেশন থেকে কোথায় যাচ্ছি? তো যাচ্ছি আমি আমার গন্তব্যস্থল হুগলি। তো ট্রেন ধরেছি, ট্রেন ধরে চলে এসেছি হুগলি। হুগলি তোমরা হয়তো সবাই চিনতে পারবে না, ব্যান্ডেল আশা করি তোমরা সবাই চেনো। তো ব্যান্ডেলের নেওয়া স্টেশন হলো হুগলি। তো এখানেই আমার বাড়ি। তো বর্তমানে আমি এখন কাজের জন্য থাকছি হলো বালি দক্ষিণেশ্বর। তো এই হুগলিতেই আমি ছোট থেকে বড় হয়ে ওঠা। তো এখানেই আমার কলেজ, এখানেই আমার স্কুল। তো চলো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন রেডি হতে বসে পড়েছি। চলো আগে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করব। তো দেখো, দেখতে দেখতে আমার বন্ধুরাও চলে এসছে। তো ওদের সঙ্গে আলাপ করিয়ে দিই চলো। একজনের নাম হলো অরিন্দম, একজনের নাম হলো শুভজিৎ। তো ওরা চলে এসেছিলো, তো ওদের সঙ্গে একসাথে বসে আমি লাঞ্চ করবো ভাবছিলাম। তো সেখানে ওদের জন্য ওয়েট করছিলাম। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এদিকে একদম ফুল রেডি হয়ে ওয়েট করছি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপর ওরা লেগে গেছে ওদের কাজে। কি করছে, খাটটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। কারণ এই খাটটাই তো আজকে না না, তেমন কিছু না। তো আজ আমার একটা শ্যুটের প্ল্যান ছিল। তো সেই জন্য আমি বলেছিলাম যে যেহেতু ইনডোর শ্যুট হবে, তোরা কিন্তু আমার ঘরে আমার খাটটাকেই ব্যবহার করতে পারিস। তো সেই জন্য ওরা এসে ওদের মতো করে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছিল। তারপরে লাইট মাইট সমস্ত কিছু সেটা ওরা রেডি করে নিচ্ছিল। তো আমরা আমাদের শ্যুটগুলো করে নিচ্ছিলাম। তো আমরা ইনডোর শ্যুট করে বেরিয়ে পড়েছি আউটডোরের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল যদি ইনডোরটা ঠিকঠাক হয়ে যায় আমরা আউটডোরেও কিছু শ্যুট করব। তো জানি না সেটা কমপ্লিট হবে কি না, কারণ আমরা ইনডোর করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। কারণ ইনডোরে আমার দুখানা চেঞ্জ ছিল। তো চেঞ্জ করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো। জানি না আজকে ঠিকঠাক হবে কি না। আমরা চলেছিলাম আউটডোর লোকেশান, এসে দেখছিলাম ক্যামেরাটা সেট করছিলাম। কারণ আমরা ভেবেছিলাম ডে নাইট শ্যুট করব, যাতে লাইটটা ভালো থাকে। কিন্তু অনেকটা যেহেতু ইভিনিং হয়ে গেছিলো, তো লাইটটা ঠিকঠাক পাচ্ছিলাম না। শ্যুটটা আমরা করিনি, ক্যান্সেল করেছি। সন্ধ্যাও হয়ে গেছিলো, আমরা বাড়িতে চলে এসেছি। চলো বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আবারও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন কোথায় এসেছি তাই তো? এখন এসেছি চুঁচুড়া মাঠ। এখানেও কিন্তু আমার অনেক পুরনো স্মৃতি আছে জানেন। ছোটোবেলা থেকে এখানে যখন বড় হই, তখন কিন্তু যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, এই মাঠে এসে সব বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলা আড্ডা দিতাম। এখন আর হয় না, কাজের সূত্রে বাইরে যেহেতু থাকি। তো বাড়িতে আসলেই কিন্তু আমি চলে আসি এখানে সবার সঙ্গে আড্ডা দিতে। সবাই হয়তো এখন নেই, কিন্তু কম বেশি অনেকেই আছে। তো এনাকে হয়তো আপনারা কম বেশি সবাই চেনেন, আমার প্রোফাইল যারা ফলো করেন। এ হলো আমার খুব ভালো বন্ধু, মানে একদম বেস্ট ফ্রেন্ড। এর সঙ্গে আমার সম্পর্ক আজ থেকে 10 বছর আগে শুরু হয়েছিল, এখনও চলছে, আর ইন ফিউচারও চলবে। কিন্তু খুব ভালো সম্পর্ক না, সব সময় আমাদের সঙ্গে ঝামেলা অশান্তি লেগেই থাকে, আর পরবর্তীকালে লেগেও থাকবেও। ও যেহেতু অফিস থেকে এসেছিলো, খুব টায়ার্ড ছিল, তাই ওর ফেসটা ও প্রথমে দেখাচ্ছিল না, তারপর সবাইকে হাই করে দিল। তো আমাদের দুজনেই অল্প খিদে পেয়েছিল, তো আমরা চলে এসেছিলাম কাবাব ট্রাই করতে। চলো কিছু কাবাব ট্রাই করে নেওয়া যাক। তারপর আমরা দেখছিলাম কোনটা ট্রাই করা যায়। তারপর আমরা যেটাকে পছন্দ করলাম, গার্লিক চিকেন কাবাব। চলুন, কাবাব আমাদের হাতে চলে এসছে, গরম গরম কাবাব, সেটা নিয়ে কি আর বসে থাকা যায়? চলুন খাওয়া শুরু করা যাক। তো কাবাবটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ও পটাশ করে নিজের মুখে ভরে নিল। তো আমি বললাম, আরে কাবাবটা নিয়ে ফার্স্ট আমার মুখে দে। কাবাবটা আমি ধরে দাঁড়িয়ে আছি, আমার জিভের জল তো আর থাকছে না, বেরিয়ে যাচ্ছে। তো যেমন কথা তেমন কাজ, ও হাসতে হাসতে আমার মুখে একটা কাবাব ভরে দিল। আহ, জাস্ট অসাম। সত্যি কাবাব আমার খুব পছন্দের একটা খাবার। তো কাবাবটা খেয়ে খেয়ে বেশ ভালোই লাগলো। তারপর যেটা করলাম, আমরা চলে এলাম মোমো ট্রাই করতে। চলো মোমোটা ট্রাই করা যাক। তো মোমোটাও কিন্তু ভালোই ছিল। তো মোমোটা কিন্তু আমার প্ল্যান ছিল না, মোমোটা প্ল্যান ছিল ওর। ও প্রথম থেকেই বলছিল মোমো ট্রাই করবে। তো তারপর আমরা চলে গেলাম মোমো সেন্টারে মোমো ট্রাই করতে। তো আমরা এক প্লেটই মোমো নিয়েছিলাম, যেহেতু এর আগে কাবাব ট্রাই করেছিলাম সেজন্য মোমোটা এক প্লেটই নিয়েছিলাম। তো মোমোটা যখন খাচ্ছিলাম তখন বলছিলাম মোমোর থেকে কিন্তু মোমোর স্যুপটা বেশি ভালো লাগছিলো। তো দোকানদার যিনি ছিলেন, একটা আন্টি ছিলেন, তো উনি বললেন যে তোমাদের আরেক বাটি মোমোর স্যুপ দেবো? তো আমি বললাম হ্যাঁ, বেশ ভালোই হয় যদি দাও। তো এত ভালো অফার আর হাতছাড়া করলাম না। তো আমরা কিন্তু আর এক প্লেট মোমোর স্যুপ ট্রাই করেছিলাম। তো আমরা ওখানে মোমো খাওয়ার পর চলে এসেছিলাম মাঠে। মাঠের আজকে লাইটটা বন্ধ ছিল, সেজন্য তোমরা কিছু বুঝতে পারবে না, তোমাদের একদিন ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো মাঠে অনেক বন্ধুরা ছিল, সবাই মিলে প্রায় 8-10 জন মতো সবাই মিলে একসাথে বসে আড্ডা দিলাম, গল্প করলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। অনেকটা রাত হয়ে গেছিলো, 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তো চলো বাড়ি ব্যাক করা যাক। আমাকে দেখতেই পাচ্ছ, মুখটা কিন্তু প্রচণ্ড হারে টায়ার্ড, আমি মুখ চোখ একদম শুকিয়ে গেছে, ভাবছিলাম কখন বাড়ি যাব। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। সঙ্গে থাকবে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে।